ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাকে। উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনো ক্রমে বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাটের খড়িডাঙ্গায় বিজেপির দেয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বিজেপির এসসি মোর্চার সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নেতার সঙ্গে দেখা করতে বিজেপি প্রার্থী রেখা পাত্র গ্রামে পৌঁছাতেই তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। বচসা গড়ায় হাতাহাতিতে, লাঠি হাতে চলে মারধর, গাছের গুড়ি ফেলে আটকানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি। কোনো রকমে এলাকা ছাড়েন রেখা পাত্র। এরপর মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে গেলে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি প্রার্থী ও নেতাকর্মীদের। পুলিশের সঙ্গে চলে বচসা। পরে ৬ বিজেপি নেতা থানায় গিয়ে অভিযোগ জানান। দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন। সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টি থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা।